এখনো কেন এলো না? মালিক ফোন করছে আমাকে। গাড়ি হয়তো মিস হয়ে গেছে, কাল পর্যন্ত আর আসবে না। বেবি, এটা কি বেবি? যারা তোমায় কামড়াচ্ছে তারা মশা শোনা। তোমার বাবার জন্যই আজ আমাদের এই রকম অবস্থা হয়েছে বেবি। ইউ আর সো চিপ। এভাবে কি দেখছো তুমি? আমার দিদি আমাকে আগেই বলেছিল যে আমার ভাগ্যে তোমার মতো একটা ছেলেই জুটবে। তোমার দিদি কি কোনো জ্যোতিষ নাকি? না গো, অভিশাপ দিয়েছে আমায়। তুমি জানো, আমার ঠাম্মা আমাকে সব সময় বলতেন যে কারোর ব্যক্তিগত জীবনে নাক গলাতে নেই। আমি কথা শুনলাম না, শুধু শুধু ওদেরকে ফোন করে ডাকলাম। আমি জানি। তাহলে কি ওরাও এই সত্যিটা জানে? না, ওনাকে বলিনি। থ্যাঙ্ক গড, আই ওয়াজ রং। তুমি খুব ভালো ছেলে, তোমাকে আমার বিয়েতে নিশ্চয়ই ডাকবো। আমায় ভালো ছেলে বলে বিয়ে অন্য কাউকে করবে? কিন্তু ওরা তো তোমার কাছে সাহায্য চায়নি, তাহলে তুমি কেন সাহায্য করলে? সাহায্য জিজ্ঞেস করে করতে হয় না, মনে ইচ্ছা শক্তি থাকতে হয়। কারণ যাদের সত্যি সাহায্যের প্রয়োজন হয় তারা মুখ ফুটে বলে না। খুব ভালো, খুব ভালো। আচ্ছা, তুমি আর কি কাজ করো ট্রেনে অকারণে ঘুরে বেড়ানো ছাড়া? আমি ঘুরতে ভালোবাসি, তাই আমি ঘুরতে থাকি। জীবনকে আমি ভীষণ ভালোবাসি, তাই মেডিসিন নিয়ে পড়াশোনা করেছি। হাসার জন্য কারণ খুঁজি না, আর রাগার জন্য কারণ পাই না। কাল কি হবে সেই ব্যাপারে ভাবি না, কারণ আমি এটা জানি কাল যেটা হতে চলেছে সেটা কেউ আটকাতে পারবে না। কাস্টমার আমাদের ভগবান। কেমন হোটেল, কেমন সার্ভিস তার। কেন, কি হয়েছে? আরে খাবারটা তো পুড়ে গেছে। এই ওর কাছ থেকে 100 টাকা বিলে বেশি নিস। এরা কারণে সকাল সকাল ময়ূরের পালক লাগিয়ে বসে আছে। এই ওর বিলে 1000 টাকা জোর। ওটাই কে? হ্যাঁ বলুন, কি চাই ম্যাডাম? দাদা, ডু ইউ হ্যাভ সাম ওটস এন্ড স্যান্ডউইচেস? এই কিছু না খেয়ে উনি নোটের কথা কেন বলছেন রে? বেবি, উল্টোপাল্টা কথা বলছো কেন? দেবো নাকি কানের পড়ায়? এই ও আমাকে হাত তুলে বলছে ওর বিলে 500 টাকা জুড়ে দে। আচ্ছা শোনো তো ভাই, হ্যাঁ? এই 500 টাকা ফাইনটা কিসের? আত্মসম্মান, আত্মসম্মানে কেউ আঘাত করলে আমি তাকে ফাইন করি। ও আত্মসম্মান। এখানে খাবার কি কি পাওয়া যায়? রাতের বানানো ইডলি, সকালে বানানো কচুরি, আর এখন বানানো ধোসা। এখন দয়া করে দামটাও তো বলো, এদের সবার বিল আমাকেই দিতে হবে। ইডলির দাম 200, পুরির দাম 300, ধোসাটা টাটকা তো তাই 500 টাকা। শোনো বন্ধু, তুমি যখন ঢোসাই দিচ্ছ তার উপর এত এক্সট্রা ট্যাক্স কেন লাগাচ্ছ? ওনাকে দেখে আপনার কি মনে হচ্ছে? হ্যাঁ, কি সুন্দর সেজে এসেছে দেখুন না, যেন বিয়ের প্যান্ডেল থেকে ওকে তুলে নিয়ে চলে এসেছে এই লোকটা। তোমরা এখান থেকে চলে যাওয়ার পর অনেকগুলো গুন্ডা তোমাদের খুঁজতে আসবে। ওরা টেবিল চেয়ার সবকিছু ভেঙে দেবে, সেগুলোর বিল কে দেবে? এই প্লেস আর ওর ফেস দুটোই পছন্দ নয় আমার। চলো এখান লেটস থেকে। গো নাও। দাঁড়াও। ওই গুন্ডাগুলো এখানে এসে আমায় জিজ্ঞেস করলে যে তোমরা কোথায় গেছো, আমি বলে দেবো নাকি? তাহলে বসো না। বসো। এই উঠে আবার বসেছে, এর বিলে আরো 500 টাকা জুড়ে দে। তোমার কি লাগবে? মাখন। আয়না মুখটা দেখেছো, মাখন খাবে বলছো? অর্জুন, এরা মনে হয় জেনে গেছে যে আমি আসলে কৃষ্ণ, আর সেই জন্যই এরা মনে হয় কৃষ্ণ ভজন চালাচ্ছে। তাহলে এনজয় করো কৃষ্ণ। বস, আমাদের একটা রাস্তা বলো বস, যদি ওর বাবার পাঠানো গুন্ডা আবার চলে আসে তখন? যখন ভালোবেসেছিলে তখন কি আমার কাছ থেকে পারমিশন নিয়েছিলে, এখন জিজ্ঞেস করছো? আরে তুমি আমাকে ট্রেনে তুলতে চাও নাকি চাও না বলো তো? আমাকে খুঁজে না পেলে আমার ঠাম্মা কত চিন্তা করবে তুমি জানো? ট্রেন থেকে তো তুমি একা না মনি সাবিত্রী, আমিও তো নেমেছি। তুমি এত চিন্তা করো না, ওদের বিয়ে টিয়ে সব হয়ে যাওয়ার পর তুমি গিয়ে উঠে পড়ো। হ্যাঁ, কিন্তু কোথায়? পালকিতে সাবিত্রী। এই জোকার, এই যে তোমার মাখন। অর্জুন, এই শুধু আমাকে বলে দাও যে ওর ধাবাতে কে এসেছে। ও কি অর্জুন নাকি? তাহলে তো তুমি নিশ্চয়ই কৃষ্ণ। তুমি আমার সাথে এইরকম ছ্যাবলাও মারতে পারো না। এই ও আমাকে কিসব বলছে? 5000 টাকা বিলে জুড়ে দে। 5000? এই
আমাদের একটু তাড়াতাড়ি বেরোতে হবে, গাড়ি পাওয়া যাবে নাকি? এসি 10,000, নন এসি 5,000, কোন গাড়িটা লাগবে সেটা বলো। এখানে আশেপাশে কোনো মন্দির আছে? এই শোন, ওর বিলে আরো 2,000 টাকা জুড়ে দে। এই 2000টা আবার কিসের ভাই? মন্দিরটা অনেক দূরে, কিন্তু সামনে থেকে বলছি না। উম, 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 উম। কৃষ্ণ, অর্জুন, ওদেরকে আমি সামলে নিচ্ছি। কার কাম রথ রিপেয়ার হচ্ছে, এবার আপনি কি করবেন? আমার ব্যাপারে চিন্তা করতে হবে না অর্জুন। এই পেয়ারকে তুমি সামলাও, রিপেয়ারকে আমি সামলে নিচ্ছি। থ্যাংক ইউ কৃষ্ণ। নেমে এসো বেবি। চলে আসুন দাদা, এটাই আমাদের গ্রামের মন্দির, দারুণ ফেমাস। অনেক দূর দূর থেকে লোকেরা দর্শন করতে এটাই ওই আসে। মন্দিরটা হ্যাঁ, নাকি? এটাই। কিন্তু যেরকম বলেছিলে সেরকম তো নয়। ঠিক আছে, তাহলে 3,000 টাকা কমিয়ে দিচ্ছি। লাভ ইউ বেবি। দাঁড়াও, একদম লজ্জা নেই। এরা দুজন তো মন্দিরটাকেও ছাড়বে না। কাছে এসো না বেবি। এরকম কেন? শোনো ফাইন মাস্টার, হ্যাঁ, এখানে নতুন জামা কাপড় পাবো নাকি? কি বললে তুমি? নতুন জামা কাপড় ভাই। নিজের মুখটা দেখেছেন যে নতুন জামা কাপড় চাইছেন? সেকেন্ড হ্যান্ড জামা কাপড় পাবেন, জান গিয়ে নিয়ে চলো নিন। তাই দিয়ে ম্যানেজ করি। একবার বিয়েটা তো হতে দাও, তারপর নতুন কাপড় কেনা যাবে। তোমার যা পছন্দ তুমিও কিনে ঠিক নিও। আছে, আমার কপাল। দাদা, ওরা এখানেই আছে। এখান থেকে যেতে হবে। ওইদিকে তাকিয়ে দেখো, কত বড় গ্যাং। আমি কিন্তু বড় বিল করবো এর জন্য। এদেরকে ভিতরে নিয়ে যাও। তাহলে আমার বিল কে দেবে? বললাম তো একবার এদেরকে ভিতরে নিয়ে যাও। বুঝে গেছি। আরে দিদি, আসুন আসুন, ভিতরে আসুন। এই, জানিয়ে আয় ওকে। তোমাদের জন্য কি পাঞ্চ ডায়লগ দেবো বলো তো? আঙ্কেল তোমাদেরকে চিকেন মাটন খাওয়াবে বললো, আর তোমরা এখানে চলে এলে। মোদ্দা কথা হচ্ছে যে আমি তোমাদেরকে মারবো আর ওরা ওখানে বিয়ে করবে। এবার কি তোমাদের জন্য পাঞ্চ লাইন দেবো নাকি ডিরেক্ট অ্যাকশন করবো? এই, ডাইরেক্ট অ্যাকশন হওয়াই চাই। হওয়াই উচিত, আর আজকে হতেই হবে। আজ কৃষ্ণ ভগবানের জন্মদিন, তাই ওনাকে নিয়ে কোনো প্রোগ্রাম হওয়াই উচিত, হতেই হবে। বাবু, গানটা চালা, তারপরই এনার্জি পাবো আর ফাইট করতে বেশ মজা হবে। ভলিউমটা একটু আপ কর। এবার মজা হবে। চলো 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 চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। তাড়াতাড়ি বসো তোমরা, বসে পড়ো। আরে ঠাকুর মশাই, তাড়াতাড়ি বিয়েটা শুরু করুন। মন্ত্র পড়ুন, তাড়াতাড়ি শুরু করুন। বসেছে। এই তোকে তো আরে কি জল লাগলো? আরে বাবা রে, পালাই আমি। হ্যাঁ পুরুষ মশাই, শুরু করুন। এই বিয়েটা হয়ে যাক, তারপরে 10,000 টাকা ফাইন করবো।